আমি দলের পারফরমেন্স নিয়ে কোনো হ্যাপি না। তাদের যে খেলা উচিত সেরকম খেলেনি, তাদের পারফরমেন্সের দিকে কোনো মনোযোগ ছিল না। তাদের এখানে টাকাটাই মুখ্য হয়ে গেছে। টাকাটা পেলেই তাদের হলো, পারফর্ম যাই হোক না কেন আবার পরবর্তীতে হয়তো আমাকে রিকোয়েস্ট করবে বা অমুক কোচকে রিকোয়েস্ট করবে। অস্ট্রেলিয়া প্রবাসী ক্রিকেটার ইয়াসিন মুনতাসির যেন বাংলাদেশে আলাদিনের চেরাগ খুঁজে পেয়েছেন। বাবা মুস্তাদের লিটুর হাত ধরে বাংলাদেশে পা রেখেছেন। মোহামেডানের প্রাক্তন খেলোয়াড় ছিলেন বলে মিরাজ হৃদয়দের দলে অনুশীলন করতে এসেছেন। অনুশীলন নয়, এর চেয়ে বেশি কিছু পেয়েছেন ইয়াসিন। সাব্বির রহমান আলাউদ্দিন বাবুদের পার্টেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে ম্যাচ খেলার সুযোগও পেয়ে যান। তাসমান সাগর পাড়ের দেশ থেকে উড়ে এসেই যেন ঘরের মধ্যমণি বনে গেলেন। অথচ আরেক লেগ স্পিনার মেহেদী হাসান সোহাগের কাজ যেন শুধুই পানি টানা। বেঞ্চ গরম করার পরও ম্যাচ খেলারই সুযোগ মেলে না। পার্টেক্সের জার্সিতে কেন মাঠে নামার সুযোগ হয় না? নিজের আসল কাজ বোলিং বাদ দিয়ে যেন ব্যাটিংয়ে মনোযোগ সোহাগের। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে ডিপিএলের লিগ পর্বের শেষ ম্যাচে একাদশে সোহাগ। এই লেগ স্পিনারকে কেন এতদিন ডাগ আউটে বসে সময় কাটাতে হয়েছে? না পাওয়ার কারণটা হচ্ছে, আমরা যখন টিম করি, যে ম্যানেজমেন্ট যে 11 টিম কোন টিম নামবে, তখন টিম যে কম্বিনেশন করা হয়, এই টিম কম্বিনেশনে তখন লেগ স্পিনারের অপশনটা খুব কম থাকে। কারণ কি, আমার এখানে ব্যাটসম্যানদের মধ্যেই দুজন আছে যে যারা একজন আছে যারা লেগ স্পিন করে। তো আলাদা করে লেগ স্পিন খেলাতে গেলে আমাদের হয় কোনো লেফট আর্ম স্পিনারকে ড্রপ দিতে হবে, না হলে রাইট আর্ম কোনো অফ স্পিনার ড্রপ দিতে হবে, না হলে কোনো পেস বোলার ড্রপ দিতে হবে। তো সেক্ষেত্রে ক্যাপ্টেন, আমি অ্যাজ এ কোচ এবং আমার অফিসিয়াল তিনজন মিলে একটা সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্তে সোহাগ আসতে পারে না, কিন্তু আমি তার প্রতি মানে খুব জানাই, কৃতজ্ঞতা জানাই যে সে এখনও সেই স্পিডে সে প্র্যাকটিস করে যাচ্ছে যে কখন আমার সুযোগ আসবে। এবং আমিও খুব হয়ে যাচ্ছি তাকে খেলানোর জন্য, কিন্তু জায়গা খুঁজে পাচ্ছি না। তবে আমি চেষ্টা করছি যদি কোনো জায়গা এরকম পাওয়া যায় তাকে আমি ম্যাচ খেলাবো। আপনাদের আবারও জানিয়ে রাখা, প্রবাসী ক্রিকেটার ইয়াসিন মুনতাসির কিভাবে পার্টেক্সে সুযোগ পেয়েছেন। কোচ আনোয়ারুল মুস্তাকিম জানিয়েছেন ক্রিকেট 97কে। আসলে আমার অফিসিয়াল অস্ট্রেলিয়ায় প্রায় যান, সেখানে তার ছেলে পড়াশোনা করে, তার মেয়েও থাকে সেখানে। তো সেইখানে যখন যায় তখন আমাদের এই বাংলাদেশের একজন প্রাক্তন খেলোয়াড় সেখানে থাকে অস্ট্রেলিয়ায়, মুস্তাদের লিটু। সে আমারও ব্যাচের ছিল, একসাথে আমরা খেলেছি। তো ওই জায়গায় থাকে সে। তখন ওনার সাথে আমার অফিসিয়ালের সাথে যোগাযোগ হয় যে আমার ছেলে আছে ক্রিকেট খেলে অস্ট্রেলিয়াতেই, তো যদি বাংলাদেশে যদি কোনো সুযোগ থাকে, আপনাদের তো টিম আছে, তাহলে একটা সুযোগ করে দিলে আমার ছেলে খেলার সুযোগ পাই, আর আমি চাই বাংলাদেশের হয়েই সে খেলুক। তো সেক্ষেত্রে আমার অফিসিয়াল বলছে ঠিক আছে, আমরা তো অনেক প্লেয়ার খেলাই, অনেক প্লেয়ারকে সুযোগও করে দিই, তাহলে ঠিক আছে, তোমার ছেলে যদি ওরকম প্রিমিয়ার লিগ চলাকালীন অবস্থায়, আমার টিম তো প্রিমিয়ার লিগে চলাকালীন সময় যদি থাকে, বাংলাদেশে আসতে পারে, তাহলে আমরা হয়তো তাকে ট্রাই করতে পারি, একটা ম্যাচ খেলাতে পারি, দেখতে পারি কেমন। তো সেই সূত্র থেকেই আর কি তাকে এখানে আসা এবং খেলছে আর কি। দেশ জুড়ে তোলপাড় ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। বিপিএলে দুর্বার রাজশাহীর মতো ঢাকা লিগেও পেমেন্ট ইস্যুতে পার্টেক্সের ক্রিকেটাররা অনুশীলন বাতিল করেছিলেন। লিগ শেষ হওয়ার আগে প্রায় 80% পারিশ্রমিক পেয়েছেন অধিকাংশ ক্রিকেটার। কোচের অভিযোগ, ক্রিকেটারদের মনোযোগ শুধুই টাকার দিকে, পারফরমেন্সের দিকে নয়। আমি দলের পারফরমেন্স নিয়ে কোনো হ্যাপি না। আমি আসলে যেই আশা নিয়ে টিমটা করেছিলাম এবং নামে প্লেয়ারদের নাম ধরে যেরকম টিম করছিলাম, যে তাদের যে খেলা উচিত সেরকম খেলেনি, তাদের পারফরমেন্সের দিকে কোনো মনোযোগ ছিল না আমার মনে হয়। এবং তারা এমন বেশ কিছু প্লেয়ারের দেখছি যে তাদের এখানে টাকাটাই মুখ্য হয়ে গেছে। টাকাটা পেলেই তাদের হলো, পারফর্ম যাই হোক না কেন আবার পরবর্তীতে হয়তো আমাকে রিকোয়েস্ট করবে বা অমুক কোচকে রিকোয়েস্ট করে তারা টিমে ঢুকবে, এটাই তাদের মেন্টালিটি। এবং সেই অনুযায়ী আমি আসলে তাদের কাছে যতটুকু আশা করেছিলাম তার 90%ই পাইনি। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।